আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। রিভিল দ্য ট্রুথ পেজের পক্ষ থেকে আমাদের আয়োজন কুরআনের তিলাওয়াত, তাফসীর এবং তরজমা। এই পর্বের আয়োজন হিসেবে আজকে আমাদের উপস্থাপনা সূরা ইখলাস। এটি কুরআন শরীফের ১১২ নম্বর সূরা। ৪ আয়াত বিশিষ্ট এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটির তিলাওয়াতে রয়েছেন সালমান মকবুল ভাই। তাহলে শুনে নেওয়া যাক সূরা ইখলাসের তিলাওয়াত। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. সাদাকাল্লাহুল আযীম। সূরা ইখলাস কুরআন শরীফের ১১২ নম্বর সূরা এবং অত্যন্ত মর্যাদাপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি নাজিল হয়েছিল আল্লাহ তাআলা সম্পর্কে কাফের মুশরিকদের অজ্ঞতা এবং ভুল ধারণা নিরসনের লক্ষ্যে। তাওরাতে আল্লাহ তাআলা নিজের পরিচয়, গুণাবলী তুলে ধরেছিলেন এবং সেটিকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য কিছু ইহুদি পণ্ডিত বা ইহুদি আলেম মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে এবং তারা তাকে জিজ্ঞাসা করে, হে মুহাম্মদ, তুমি তোমার রব সম্পর্কে আমাদেরকে জানাও। তিনি দেখতে কেমন, তিনি কোথায় থাকেন, তিনি কি সোনার নাকি রূপার, তিনি কি খান, তার কি সন্তানাদি রয়েছে, তার বাবাকে, ইত্যাদি ইত্যাদি। এবং এই সমস্ত ভুল ধারণা, অজ্ঞতা নিরসনের লক্ষ্যেই সূরা ইখলাসে আল্লাহ তাআলা নিজের একত্ববাদ ঘোষণা করে এই সূরাটি আমাদের জন্য নাজিল করেছেন। ইখলাস কথাটির মানেই হলো একত্ববাদ এবং এই সূরাটিতে আল্লাহ তাআলা নিজের পরিচয় অত্যন্ত সাবলীলভাবে বর্ণনা করেছেন। অনেক আলেমের মতে এই সূরাটি লিটমাস টেস্টের মতো। কেউ যদি নিজেকে খোদাই দাবি করে, কেউ যদি নিজেকে প্রভু দাবি করে, তাহলে আমরা তাকে এই সূরা দিয়ে টেস্ট করে দেখতে পারি যে আসলে সে খোদা হওয়ার যোগ্য কিনা। বিস্তারিত ডক্টর জাকির নায়েকের লেকচার। সূরা ইখলাসে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেছেন এইভাবে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, তিনি অমুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি, তার কোনো সন্তান নেই। ওয়ালাম ইউলাদ, তিনিও কারো সন্তান নন, অর্থাৎ তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আসমান এবং জমিনে তার সমতুল্য, তার সমকক্ষ কেউ নেই। চারটি কথায় আল্লাহ তাআলা নিজের পরিচয় এত সাবলীলভাবে বর্ণনা করেছেন যে এর পরে আর কোনো প্রশ্ন থাকতে পারে না। আল্লাহ এক এবং অদ্বিতীয়, অর্থাৎ সৃষ্টিকর্তা, পালনকর্তা, তিনি ছাড়া আর কেউ নেই, তিনি একমাত্র আল্লাহ। তিনি অমুখাপেক্ষী, আমরা তার ইবাদত করি না করি, আমরা জান্নাতে যাই, জাহান্নামে যাই, আমরা তাকে মানি না মানি, তার শরীয়ত গ্রহণ করি না গ্রহণ করি, তাতে আল্লাহ তাআলার বিন্দুমাত্র কিছুই যায় আসে না। আমরা পৃথিবীর সমস্ত মানুষ যদি মুসলিম হয়ে যাই এবং আল্লাহর ইবাদত শুরু করি, তাতেও তার কোনো লাভ নেই। আমরা যদি আল্লাহ তাআলার নাফরমানি শুরু করে দিই, পুরো পৃথিবীর সমস্ত সৃষ্টি যদি আল্লাহর নাফরমানি শুরু করে, তাতেও তার বিন্দুমাত্র ক্ষতি নেই। তার কোনো সন্তান নেই, অর্থাৎ তার কোনো বংশধর নেই, এবং তিনিও কারো সন্তান নন, অর্থাৎ তিনিও কারোর বংশধর নন। তিনি একাই, তিনি একক, অদ্বিতীয়। এবং শেষ যে বৈশিষ্ট্যটি তিনি আলোচনা করেছেন সেটি হলো আসমান এবং জমিনে তার সমতুল্য কিছুই নেই। অর্থাৎ আমরা পৃথিবীর জ্ঞান দিয়ে পৃথিবীর মানুষ, পৃথিবীর দেখা জিনিসপত্রের সাথে তাকে কোনোভাবেই তুলনা করতে পারি না। আমরা জানি আল্লাহ তাআলা খুশি হন, আল্লাহ তাআলা
রাগ করেন, আল্লাহ তাআলা প্রতিশোধ নেন, কিন্তু সেই খুশি হওয়া, সেই রাগ করা প্রতিশোধ কিভাবে, সেটা আমরা দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করতে পারি না। সেটা আল্লাহর মতো। আল্লাহ তাআলা আরশে উঠেছেন, সেই আরশ কেমন, আল্লাহ তাআলা কিভাবে উঠেছেন, কিভাবে সেখানে অবস্থান করছেন, এটাও আল্লাহর মতোই। আমরা কোনো কিছুর সাথে তাকে তুলনা করতে পারবো না। কোরআনের বর্ণনা এসেছে তার হাত আছে, তার পা আছে, কিন্তু সেগুলো কিরকম আমরা জানি না, সেটাকে আমরা কোনো কিছুর সাথে তুলনা করতে পারবো না। এই জন্য আল্লাহ বলেছেন তার সমতুল্য আসমান এবং জমিনে কোথাওই কিছু নেই। সূরা ইখলাস অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। বিভিন্ন হাদিসে, বুখারী, মুসলিম সহ অনেক হাদিসে এই সূরা ইখলাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ আমল এবং তার ফজিলত বর্ণনা এসেছে। সেই আমল এবং ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয়, তবু আমি চেষ্টা করছি দুই একটি ফজিলত তুলে ধরার। বুখারী এবং মুসলিমের বর্ণনায় এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতে যাওয়ার আগে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক তিলাওয়াত করে দুই হাত একত্র করে সেখানে ফু দিয়ে পুরো শরীর মাসেহ করতেন। এছাড়া হাদিসের বর্ণনায় এসেছে সকালবেলা 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস, এবং সন্ধ্যায় সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস 3 বার তিলাওয়াত করলে আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে সমস্ত রকমের হিংসা, বিদ্বেষ, এভিলাই, বদনজর, সমস্ত রকমের জাদুটোনা ইত্যাদি থেকে হেফাজত রাখবেন ইনশাআল্লাহ। এছাড়া বুখারী মুসলিমের হাদিসে বর্ণিত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সূরা ইখলাস কুরআনের 1/3। এর বর্ণনায় অনেকে বলেছেন যে 3 বার সূরা ইখলাস পাঠ করলে পূর্ণ কুরআন খতম দেওয়ার সওয়াব পাওয়া সম্ভব। কিন্তু অন্য একদল আলেম এর বিরোধিতা করেছেন এবং তাদের মতে এই 1/3 মানে মোটেও এরকম নয় যে সূরা ইখলাস 3 বার পড়লেই আমার কুরআন খতম হয়ে যাবে। বরঞ্চ তারা বলেছেন যে কুরআনে 3টি বিষয় নিয়ে, সমগ্র কুরআনে 3টি বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে শরীয়ত, একটি হচ্ছে আখবার বা খবর, জান্নাত জাহান্নামের খবর বা অতীত ভবিষ্যতের খবর, এবং তৃতীয় হচ্ছে আল্লাহর একত্ববাদ। এই 3টি বিষয় পুরো কুরআন জুড়ে আমরা দেখতে পাই। পুরো কুরআন জুড়ে এই 3টি বিষয় সম্পর্কে বিশদ আলোচনা করা হয়েছে। তার মধ্যে সূরা ইখলাস একমাত্র সূরা যেখানে শুধুমাত্র আল্লাহর একত্ববাদ নিয়ে আলোচনা করা হয়েছে। সেই হিসাবে আমরা যদি পুরো কুরআনের বিষয়বস্তুকে 3 ভাগে ভাগ করি, তার 1 ভাগ সূরা ইখলাসে বর্ণনা করা হয়েছে। সেই হিসাবে সূরা ইখলাস 1/3, কুরআনের 1/3। এছাড়া সূরা ইখলাসের প্রতি ভালোবাসা মানুষকে অন্য স্তরে নিয়ে যেতে পারে। এছাড়া একটি ঘটনা মুসনাদে আহমেদে বর্ণিত হয়েছে। জনৈক সাহাবী, তিনি মসজিদে কোবায় ইমামতি করতেন এবং সেই ইমামতি করাকালীন তিনি যে সকল সূরা কিরাত করতেন, তিলাওয়াত করতেন নামাজের মধ্যে, সেই সমস্ত সূরার মধ্যে অবশ্যই সূরা ইখলাস তিলাওয়াত করতেন। সেখানকার মানুষরা সেই সাহাবীকে অত্যন্ত ভালোবাসতেন এবং তারা চাচ্ছিলেন না যে ইমাম চেঞ্জ হোক। এই জন্য এই দাবি নিয়ে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সাহাবীকে ডেকে বললেন, তুমি কি এমনটি করো? সাহাবী উত্তরে বলেন, জি আমি করি। কেন? তার উত্তরে তিনি বলেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। এর প্রত্যুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই সূরা ইখলাসের প্রতি তোমার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ। সুতরাং আমরা সমস্ত আলোচনা থেকে বুঝতে পারছি সূরা ইখলাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটি সূরা এবং ফজিলতপূর্ণ সূরা। আমরা দোয়া করি এই সূরা ইখলাসের প্রতি আমাদের ভালোবাসা আরো প্রগাঢ় হোক এবং আমরা নিয়মিত সূরা ইখলাস তিলাওয়াত করার চেষ্টা করি ইনশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।